অ্যাকশন ক্যামেরা জগতে ডিজিআই নিয়ে এলো এক নতুন বিপ্লব, ডিজিআই অসমো ন্যানো। একে শুধু একটি ক্যামেরা বললে ভুল হবে, এটি আপনার পকেটে থাকা একজন ব্যক্তিগত সিনেমা ফটোগ্রাফার। সাইজে কিন্তু অনেক ছোট, এত ছোট আকার দেখে কখনোই ভুল করবেন না, কারণ এর ভিতরেই লুকিয়ে আছে ভিডিও তৈরি করার সকল শক্তি। ভ্রমণের, ব্লগিং বা দৈনন্দিন জীবনের অসাধারণ মুহূর্তগুলো ক্যাপচার করতে চান, তাদের জন্য অসমো ন্যানো সত্যি একটি গেম চেঞ্জার। এই ক্যামেরাটা রিভিউ করব এবং এই ক্যামেরা ফিজিক্যালি ব্যবহার করে দেখব যে এটা আসলে কতটা ভালো এবং এটা রেজুলেশন কত, এটা কি আপনার জন্য আদৌ ভালো হবে নাকি খারাপ হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর ডিজিআই অসমো ন্যানো ক্যামেরাটি আমাকে পাঠিয়েছেন ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক। আপনারা ডিজিআই অসমো ন্যানো কিনতে চাইলে ভিজিট করতে পারেন ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক। এই মুহূর্তে দুর্দান্ত একটি অফার চলছে। ডিজিআই অসমো ন্যানো 64 জিবির মূল্য 33,990 টাকা এবং ডিজিআই অসমো ন্যানো 128 জিবির মূল্য 38,990 টাকা। বিশেষ আকর্ষণ, যারা 128 জিবি ভেরিয়েন্টটি কিনবেন তারা পাচ্ছেন একটি ডিজিআই মাইক মিনি 1 মাইক্রোফোন ফ্রি। দুর্দান্ত অ্যাকশন ক্যামেরা সহ সকল ধরনের গ্যাজেট ও অফারের জন্য ভিজিট করুন ক্যামেরা ওয়ার্ল্ড। তো এই ক্যামেরাটার মূল আকর্ষণ হচ্ছে এটাকে আলাদা করা যায়, অর্থাৎ এখানে দুইটা করা যাচ্ছে। এটা হচ্ছে একটা ডিভাইস, এটা হচ্ছে আরেকটা ডিভাইস, দুইটা ডিভাইস। আমি যদি আপনাকে ক্যামেরার মডিউলটা দেখাই তাহলে সামনে দেখতে পারতেছেন লেন্স এবং এর ভিতরে আছে হচ্ছে সেন্সর এবং এর ভিতরে কিন্তু একটা ব্যাটারি আছে যেটা হচ্ছে 530 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে আপনি টানা 90 মিনিট ভিডিও করতে পারবেন 1920x1080 24 FPS। সামনে দেখতেছেন এটা হচ্ছে লেন্স, এই লেন্সটা কিন্তু খোলা যায়, আবার এই লেন্সটা চেঞ্জও করা যায়। আবার এটা কিন্তু হচ্ছে আপনি পানির ভিতরে 10 মিটার পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন। এরপরে যেটা ডিভাইস আছে সেটা হচ্ছে মাল্টিফাংশনাল ভিশন ডক। এই মাল্টিফাংশনাল ভিশন ডক এর ভিতরেও কিন্তু একটা ব্যাটারি আছে যেটা 1300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন যদি এই দুইটা একখানে লাগানো থাকে। এটা হচ্ছে মাল্টিফাংশনাল ভিশন ডক। এর সামনে আছে একটা ডিসপ্লে যেটা প্রায় 2 ইঞ্চির কাছাকাছি একটা ডিসপ্লে এবং এটা হচ্ছে একটা টাচ ডিসপ্লে। এবং আমরা যদি এই সাইডে দেখি তাহলে এই সাইডে কিছু নাই, উপরে হচ্ছে এই ডকটাকে লাগানোর জন্য একটা হুক দেওয়া আছে, ম্যাগনেট হুক দেওয়া আছে এবং এখানে কিছু পিন দেওয়া আছে, যেই পিনটা হচ্ছে এই ক্যামেরার যে ডক আছে সেই ক্যামেরার ডকের পিনের সাথে এই পিন অ্যাডজাস্ট হয়। এখানকার যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো দেয়। আমি এটা ডিভাইসকে যদি অন করি তাহলে এটা ডিভাইস অটোমেটিকভাবে অন হয়ে গেছে। আমি যদি এই যে সামনে আমার ডিসপ্লে আছে আমি কিন্তু দেখতে পারতেছি, আমাকে দেখতে পারতেছি। আমি যদি একটু রেকর্ড দিই, এই যে রেকর্ড দিলাম, রেকর্ড দেওয়ার পর আমি কিন্তু আমার যে ডিভাইস আছে সেই ডিভাইসে কিন্তু আমি দেখতে পারতেছি। এই যে আমার যে ডিভাইস আছে এই ডিভাইসে কিন্তু দেখতে পারতেছি। এইখানেও কিন্তু এই মনিটরে কিন্তু আমি সেম জিনিসটাই হচ্ছে দেখতে পারতেছি। এটা একটা মজার জিনিস এবং এটা হচ্ছে আপনার দূরত্ব। যদি এটা আপনি 10 মিটার পর্যন্ত দূরত্বে রাখেন তাহলেও কিন্তু আপনি এটা রেকর্ড করতে পারবেন এবং 10 মিটারের যখন বেশিতে যাবেন, অর্থাৎ 15 মিটার বা 20 মিটার যখন যাবেন তখন কিন্তু ভিডিওটা বেজে বেজে যাবে, যেটা পরবর্তীতে আপনি কম্পিউটারে নিয়ে আসলে দেখবেন যে বেজে বেজে যাচ্ছে, কারণ ফুটেজটা রেকর্ড করে হচ্ছে এখানে এবং সেভ হয়ে হচ্ছে এখানে। এর ভিতরে কিন্তু মেমোরি কার্ড আছে এবং এর ভিতরে কিন্তু তেমন আর কোনো কিছু নাই। এখানে একটা রেকর্ড বাটন আছে, এই বাটন দিয়ে হচ্ছে আমরা রেকর্ডও করতে পারবো, আবার হচ্ছে এই বাটন দিয়ে আমরা পাওয়ার অন করতে পারবো এবং হচ্ছে পাওয়ার অফ করতে পারবো। সামনে হচ্ছে ডিসপ্লে, এখান থেকে হচ্ছে বিভিন্ন ফাংশন যেগুলো রেজুলেশন, তারপরে হচ্ছে এটার ভিতরে যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো আমরা পরিবর্তন করতে পারবো, যেটা একটু পরে আসতেছে সেটিং নিয়ে। এর পাশে হচ্ছে একটা ঢাকনা আছে, ঢাকনাটা যদি খুলি তাহলে পিছনে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে USB-C আর একটা হচ্ছে একটা মাইক্রো এসডি কার্ড। আমরা 1 টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড এখানে ব্যবহার করতে পারবো। আর এই USB-C আছে, এই USB-C দিয়ে আমরা ফাইল ট্রান্সফার করতে পারবো। এখানে 64 জিবি যে বিল্ড ইন মেমোরিটা দেওয়া আছে এটা কিন্তু স্পিড অনেক বেশি। আপনি যদি পিসিতে যখন কপি করবেন তখন দেখবেন যে এটার স্পিড 150 বা 200 পার সেকেন্ডে হচ্ছে MBS। তো এটার স্পিড কিন্তু হাই স্পিড, বাট আপনি যদি এক্সট্রা মেমোরি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অত স্পিড পাবেন না। যার কারণে আপনার যদি মেমোরি লাগার ইচ্ছা না থাকে যে আমি বিল্ড ইন মেমোরি দিয়ে করবো, তাহলে আপনি 128 জিবির যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা কিন্তু আপনি নিতে পারেন। বাট আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 64 জিবি। আমরা বক্সের ভিতরে আরেকটা দেখতে পাচ্ছি, এখানে আরেকটা কেস আছে। এই কেসটা হচ্ছে আমরা হচ্ছে যে ক্যামেরার যে ডকটা আছে সেই ডকটা আমরা ব্যবহার করতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অ্যাকশন কাজ করি, অ্যাকশন কাজে অনেক ধুলাবালি অনেক কিছু ভরতে পারে, যার কারণে হচ্ছে এখানে একটা কেসিং দেওয়া আছে। এই কেসিংটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের যে ক্যামেরার ডিভাইসটা আছে সেই ডিভাইসটা কিন্তু সেফটি অবস্থায় থাকবে এবং এই কেসিংটা লাগা অবস্থায় আমরা কিন্তু এই ডকটা ব্যবহার করতে পারবো। এই যে আমি ডকটা ব্যবহার করতেছি, এই যে আমি কিন্তু ডকটা এই যে ব্যবহার করতে পারবো, তার মানে কেসিং সহ কিন্তু আমি ব্যবহার করতে পারবো। এবং এই যে দুইটাকে আলাদা করছে এটা হচ্ছে যেখানে খুশি সেখানে লাগাও এর উপর ভিত্তি করে। আমরা বক্সের ভিতরে হচ্ছে আরেকটা ডিভাইস পাইছি, এটা হচ্ছে নেকলেস, অর্থাৎ এটা আমরা গলার ভিতরে দিতে পারবো। গলার ভিতরে দিয়ে হচ্ছে আমরা ভিডিও করতে পারবো, অর্থাৎ POV
পয়েন্ট অফ ভিউ যে শটগুলো আছে সেই শটগুলো কিন্তু আমরা রেকর্ড করতে পারবো। আমি যদি আপনাকে একটু দেখাই যে আমি এটা গলার মধ্যে দিলাম, গলার মধ্যে দিয়ে এটা যদি ভিতরে রাখি, যে আমার টি শার্ট আছে, টি শার্টের ভিতরে আমি রেখে দিলাম, এটা কিন্তু আর কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আমার ভিতরে কিছু একটা আছে। এরপরে হচ্ছে শুধুমাত্র এই যে ক্যামেরার যে ডকটা আছে, মানে ক্যামেরার যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। এভাবে কিন্তু আমরা ভিডিও করতে পারি। এটা হচ্ছে পিওভি, মানে পয়েন্ট অফ ভিউ যে শটগুলো আছে সেই শটগুলো নেওয়ার জন্য আপনি হাত দিয়ে কোনো কিছু করতেছেন, সেই বিষয়গুলো হচ্ছে আপনি এখানে দেখা যাবে। বাট এটা ব্যবহার করে হচ্ছে আপনি বাইক রাইডও করতে পারেন। এবং এখন যে ডিভাইসটা লাগা আছে এটা হচ্ছে ল্যান্ডস্কেপে লাগা আছে। যদি আপনি ইচ্ছা করেন যে পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। যেমন এই ডকটা আমি খুললাম, খুলে হচ্ছে আমি পোর্ট্রেট ভিডিও করতে পারবো। সামনে কি আছে না আছে সব কিছু দেখা যাবে, প্লাস হচ্ছে আমি বাইকও রাইড করতে পারবো। এবং বাইক রাইড করার সময় যদি বাইক হাই স্পিডে চালাই তাহলে কিন্তু কখনো এটা পড়ে যাবে না, কারণ এটার ম্যাগনেটটা কিন্তু অনেক কোয়ালিটিফুল ম্যাগনেট, এবং এটা যখন একবার লাগা থাকে তখন কিন্তু এটা সহজেই খুলতে চায় না। এটা অনেক হার্ড, কিন্তু খুব জোরে টান দিয়ে কিন্তু তারপরে আমি খুলতেছি। তো আমি এখন কথা বলতেছি একটা হচ্ছে কাঁচা রোড, এটা দেখতে পারতেছেন কাঁচা এবং ভাঙ্গা একটা রোডের মধ্যে আমি কথা বলতেছি। আমার গাড়ির সাউন্ড শোনা যাচ্ছে, বাট আমার কণ্ঠটা শোনা যাচ্ছে কি না আমি সঠিক বলতে পারতেছি না। বাট যদি আমার কণ্ঠটা শোনা যায় তাহলে গুড, ভালো, কারণ বিল্ডিং যে মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনের সাউন্ড যদি কোয়ালিটি যদি ভালো হয়, কারণ এখানে অনেক বাতাস হচ্ছে, আমি যাচ্ছি আমার শরীরে বাতাস লাগতেছে, সেই বাতাসের শব্দ আসতে পারে। আবার হচ্ছে আমি যে বাইক চালাইতেছি, আমার বাইক আমার কিন্তু পালসার NS 160 যে বাইকটা আছে, বাইকটা কিন্তু অনেক সাউন্ড, হ্যাঁ, মানে 160 সিসি, তো 160 সিসি বা এই ধরনের হায়ার সিসি যে বাইকগুলো আছে এই বাইকগুলোর কিন্তু সাউন্ড একটু বেশি হয়, তা আমার সাউন্ডটা একটু বেশি। তো আমি এখন পাকা মেন রোডে আছি, মানে পাকা রোডে আর কি, ছোটো রোডের মধ্যে আছি। এছাড়া হচ্ছে আরও একটা ডিভাইস আছে, অর্থাৎ এইটা আপনি হচ্ছে আপনার যে ক্যাপ আছে সেই ক্যাপে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। ওকে, আমি কিন্তু এটা আমার ক্যাপে লাগাইছি। এখন যদি আমি ডকটা ছাড়া, অর্থাৎ এই যে মাল্টিফাংশনের যে ডকটা আছে এই ডকটা ছাড়া যদি আমি অনলি যদি ক্যামেরা ডিভাইসটা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবো, কারণ এখানে কিন্তু এই যে ক্লিপ সিস্টেম আছে। আমি যদি যে উপরে দেই তাহলে কিন্তু এই যে ক্লিপ সিস্টেম, অর্থাৎ এই সিস্টেমে হচ্ছে আমি ভিডিও করতে পারবো। সামনে কি আছে না আছে সব কিছু আমি কিন্তু ভিডিও করতে পারবো। এবং আমি যখন এটা মাথায় ব্যবহার করতেছি, এটার কিন্তু একবারে ওয়েট কম, মানে একবারে হচ্ছে 52 গ্রাম ওয়েট। মানে 52 গ্রাম ওয়েট যদি আপনার ক্যাপের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না, কারণ 52 গ্রাম কিন্তু সামান্য। হ্যাঁ, তো এটা হচ্ছে এই যে সামনে, এখন এই সামনে থেকেও কিন্তু আমি ভিডিও করতে পারবো, এবং এটাকে কিন্তু আমি মুভ করতে পারবো, অর্থাৎ নিচে করতে পারবো, উপরে করতে পারবো, বিভিন্ন স্টাইলে আমি কিন্তু করতে পারবো। এই অবস্থায় আমি ভিডিও করতে পারবো, যেটা অসাধারণ। যেটা হচ্ছে DJI যদি 5 Pro দিয়ে আমি করি তাহলে কিন্তু ক্যাপের মধ্যে আমি ব্যবহার করতে পারবো না। বাট ডিভাইস DJI Action 5 Pro বেস্ট ডিভাইস, বাট কিছু কিছু শটের জন্য হচ্ছে এটাকে আলাদা করছে, যার কারণে হচ্ছে এই ধরনের যে শটগুলো আছে সেই শটগুলো কিন্তু আপনি নিতে পারবেন। এছাড়াও হচ্ছে এখানে আরও একটা মাউন্ট দেওয়া আছে। আমি যদি এখানে যে ক্লিপ আছে খুলে দেয়, এই যে খুলে গেল। এছাড়াও আরও একটা মাউন্ট আছে, সেটা দিয়ে হচ্ছে আপনি ব্লগ ভিডিও করতে পারবেন। সেলফি ভিডিও করতে চান, তার মানে হচ্ছে ব্লগ ভিডিও করতে চান, আপনার নিজের ভিডিও আপনি যদি নিজে করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন। তার মানে এই যে আমি এটা কিন্তু ব্যবহার করতেছি, এটা ব্যবহার করে কিন্তু আমি ভিডিও করতে পারবো। এখানে যদি আমি একটা ট্রাইপড ব্যবহার করি, যে কোনো ট্রাইপড আপনি ব্যবহার করতে পারবেন। আমার কাছে যেমন একটা আছে উলানজির BG3 আছে, এটাও যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু এটাও আমি ব্যবহার করতে পারবো। আমি আমার এই যে ভিডিও কিন্তু করতে পারবো। তার মানে এখানে 3টা বিষয় আছে। একটা হচ্ছে আপনি বুকের মধ্যে ব্যবহার করতে পারবেন, আপনি আপনার ক্যাপের মধ্যে ব্যবহার করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি যদি সেলফি ভিডিও করতে চান তাহলে কিন্তু সেলফি ভিডিও আপনি করতে পারবেন। এই যে ট্রাইপড বা এই যে মাউন্টে আছে, এই মাউন্টটা কিন্তু মুভ করা যায়, এই যে নিচে উপরে হচ্ছে সবখানে করতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন এইভাবে করবেন, আপনি যদি ইচ্ছা করেন যে একবারে এই যে নিচে করবেন তাহলেও কিন্তু আপনি নিচেও করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। এছাড়া হচ্ছে আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আপনি মেটালের মধ্যে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র এই যে ক্যামেরার ডকটা আছে, এই ক্যামেরার ডকটা যে কোনো, এর পিছনে কিন্তু একটা মেটাল মানে ম্যাগনেট লাগানো আছে, যে কোনো মেটাল যদি কোনো ডিভাইস থাকে সেই ডিভাইসে কিন্তু এটা মাউন্ট করতে পারবেন। এই ক্যামেরার আরও কিছু সুবিধা আছে, যেমন DJI হচ্ছে ইকোসিস্টেম। DJI ইকোসিস্টেমের মধ্যে হচ্ছে এর মাইক্রোফোন। আপনি যদি DJI মাইক মিনি মাইক্রোফোন, DJI মাইক 2 মাইক্রোফোন, এই ধরনের মাইক্রোফোনগুলো যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইসের মতো আপনি ব্যবহার করতে পারবেন, যার কোনো রিসিভার লাগবে না, শুধু অনলি মাইক্রোফোনটা হলে কিন্তু হয়ে যাবে। আপনি যদি DJI মিনি মাইক্রোফোন, যেটার দাম 5500 টাকা, এই মিনি মাইক্রোফোনটা যদি আপনি ক্রয় করেন তাহলে এই মিনি মাইক্রোফোন কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার কাছে যদি DJI 2 মাইক 2 যদি অডিও ডিভাইস থাকে সেগুলো কিন্তু আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন কোনো রিসিভার ছাড়াই। শুধুমাত্র এর ভিতরে অপশন আছে, সেই অপশনে গিয়ে হচ্ছে আপনি কানেকশন দিলেই আপনি কথা বলতে পারবেন। এখন কথা বলবো ভিডিও রেজুলেশন, কারণ এটার যেহেতু সেন্সরটা কিন্তু একটু বড়, এটার সেন্সরটা হচ্ছে 1.3 ইঞ্চির হচ্ছে একটা সেন্সর, তার মানে এটা বড় একটা সেন্সর,
অন্য যে ডিজের আগের যে ক্যামেরাগুলো ছিল সেই ক্যামেরাগুলোর থেকে কিন্তু এই যে সেন্সরটা আছে এই সেন্সরটা কিন্তু একটু সাইজ বড় করছে। এই সাইজ বড় করার কারণে হচ্ছে আপনি দুটি সুবিধা পাবেন, একটা হচ্ছে হাই রেজলিউশনে আপনি ভিডিও করতে পারবেন, আর একটা হচ্ছে লো লাইটে আপনি ভালো পারফরমেন্স পাবেন। তার মানে হচ্ছে এই সেন্সরটা বড়, যার কারণে আপনি 4K-তে 60 FPS মানে 4K-তে আপনি 60 FPS-এ ভিডিও করতে পারবেন। এছাড়াও যদি আপনি মনে করেন যে আমি স্লো মোশন ভিডিও করব, সেক্ষেত্রেও কিন্তু এটা দিয়ে আপনি স্লো মোশন ভিডিও করতে পারবেন 120 FPS-এ, অর্থাৎ 4K-তে আপনি 120 FPS হচ্ছে স্লো মোশন ভিডিও করতে পারবেন। এছাড়া হচ্ছে তার নিচের যে অপশনগুলো আছে যেমন 2.7K, 1080, 24 FPS, তারপর হচ্ছে 30 FPS, 25 FPS, 60 FPS, 100 FPS, এগুলো তো অপশন নিচে থাকছেই। কিন্তু এর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে লো লাইট ক্যাপাবিলিটি। যেহেতু সেন্সর বড়, তার মানে আপনি লো লাইট ক্যাপাবিলিটি অনেক ভালো পাবেন। এখন যে ফুটেজগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে রাত্রে আমি ভিডিও করছি। রাত্রে ভিডিও করার কারণে আপনি ভিডিওর মধ্যে দেখতেছেন যে তেমনভাবে নয়েজ দেখা যাচ্ছে না, বাট ভিডিওটা কিন্তু ডিটেলস দেখা যাচ্ছে। এটার মূল মন্ত্র বা মূল কারিগর হচ্ছে সেন্সর। এর সেন্সর সাইজটা বড়, যার কারণে হচ্ছে আপনি লো লাইটও ভালো পারফরমেন্স পাবেন। সূর্যটা অলরেডি অস্ত গেছে, তারপরে হচ্ছে আপনি নাইট ভিশনে আমার ভিউটা দেখতে পারতেছেন। যদিও আমি এটা তো ডে ভিশনে করি, মানে দিনের বেলা যদি করি তাহলে হালকা কিছু নয়েজ আসতে পারে, বাট আমি এখন যেহেতু নাইট ভিশনটা দিয়ে করতেছি সেহেতু নয়েজটা কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না, মানে নয়েজটা ওইভাবে দেখতে এই যে একটু আলো আসছে, আবার কিন্তু আমি আস্তে আস্তে এই যে অন্ধকারের দিকে চলে যাচ্ছি, এই যে আস্তে আস্তে কিন্তু এই যে অন্ধকারের দিকে চলে যাচ্ছি। একবারে যে ফেসটা অন্ধকার দেখা যাচ্ছে, বাট নয়েজটা কিন্তু সেভাবে ওইভাবে দেখা যাচ্ছে না, হালকা কিছু হচ্ছে নয়েজ দেখা যাচ্ছে। এই যে আমি যদি আপনাকে দেখাই, এই যে হালকা একটু নয়েজ দেখা যাচ্ছে। এই যে তো DJI ন্যানোর মধ্যে আরও দুটো ফিচার আছে, একটা হচ্ছে D-Log M আর একটা হচ্ছে 10 বিট কালার। এই দুটো কিন্তু অসাধারণ। যারা প্রফেশনাল কাজ করেন তারা যদি D-Log-এ ভিডিও করেন তাহলে ভিডিওটা না হবে কালার, না হবে সাদা কালো, মাঝখানে একটা কালার হবে। পরবর্তীতে আপনি কালার গ্রেডিং করতে পারবেন এবং কালার গ্রেডিং করার পর ফুটেজগুলো অনেক সুন্দর হবে। যদি আপনি প্রফেশনাল হন তাহলে আপনার জন্য এই ক্যামেরাটা একবারে বেস্ট হবে। এরপরে আছে 10 বিট কালার। 10 বিট কালার মানে হচ্ছে আমরা আগের যে ডিভাইসগুলো ব্যবহার করতাম বা ক্যামেরা আগের যেগুলো আছে, যেমন আমি যদি মিররলেস ক্যামেরার কথা বলি, যেমন হচ্ছে সোনি A7C, A7 III, A7 II, A7S2, হ্যাঁ, এই ধরনের যে ক্যামেরাগুলো আছে এগুলোর যে কালার ডেপথটা আছে সেটা কিন্তু 8 বিট কালার। বাট এই ডিভাইসটার কালার কিন্তু হচ্ছে 10 বিট কালার। 8 বিট কালার হচ্ছে 16 মিলিয়ন কালার, আর 10 বিট কালার হচ্ছে 1.7 বিলিয়ন কালার। তার মানে হিউজ পরিমাণে আপনি একটা কালার ডেপথ পাবেন এইটার ভিতরে। আর এই 10 বিট কালার যদি ফুলফিল উপভোগ করতে চান তাহলে আপনার 10 বিট মনিটর লাগবে। 10 বিট মনিটর হলে এটার ফুলফিল যে কালারটা সেটা দেখতে পারবেন। তো আমার যে এখন সাউন্ডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বিল্ড ইন সাউন্ড, অর্থাৎ আলাদা কোনো মাইক্রোফোন ব্যবহার করা নেই। এটার ভিতরে যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনের যে সাউন্ড কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা আপনারা শুনতে পারতেছেন। আশেপাশে নয়েজ আছে, গান বাজতেছে। এরপরে হচ্ছে ওয়াটারপ্রুফ, অর্থাৎ পানির নিচে যদি আপনি কখনো ভিডিও করতে চান তাহলে অবশ্যই পানির নিচে ভিডিও করতে পারবেন। তবে উপরের শুধু অনলি ক্যামেরার ডিভাইসটা, এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা আপনি পানির নিচে অর্থাৎ 10 মিটার বলতে 30 ফুট পানির নিচে আপনি এটা দিয়ে ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা হবে না যদি ডিভাইসটা আপনার উপরে থাকে। এখানে যে একটা ডিভাইস থেকে আমি দুইটা ডিভাইস করলাম, শুধুমাত্র ক্যামেরার যে মডিউলটা আছে এই মডিউলটা হচ্ছে আপনি পানির 10 মিটার নিচে আপনি ভিডিও করতে পারবেন। তো আমি সামান্য কিছু পানির নিচে ভিডিও করছি, সেই ভিডিওগুলো দেখতেছেন, কিন্তু শুধুমাত্র অনলি হচ্ছে এই ডিভাইসটা আপনি পানির নিচে ভিডিও করতে পারবেন। কিন্তু এই দুইটা যদি আপনি কখনোই একখানে করে যদি আপনি পানির নিচে ভিডিও করেন তাহলে আপনার এই মাল্টিফাংশনাল মডিউলের ডকটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ এটা কিন্তু পানির নিচে ভিডিও করা যাবে না। এটা হচ্ছে IP4X রেটিংয়ে করা। যদি পানির ছিটে ফোটা বা বৃষ্টির হালকা পানি যদি সামনে পড়ে তাহলে কিন্তু সমস্যা হবে না, বাট এটা কিন্তু পানির নিচে ভিজানো যাবে না, গেলে হচ্ছে এটা আপনার নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি পানির নিচে ভিডিও করার দরকার হয় তাহলে হচ্ছে আপনি এই ডকটা দিয়ে হচ্ছে আপনি পানির নিচে ভিডিও করবেন। এখন কথা বলবো হচ্ছে এর ব্যাটারি লাইফ নিয়ে। এই ডিভাইস দিয়ে যদি আপনি ভিডিও করতে চান তাহলে টানা 90 মিনিট আপনি ভিডিও করতে পারবেন 1920 1080 24 FPS-এ, বা এর 90 মিনিটের আশেপাশে হবে, কারণ এটার ব্যাটারি কিন্তু 530 মিলি অ্যাম্পিয়ার। আপনি যদি দুইটা ডিভাইস একখানে করে ভিডিও করতে চান তাহলে প্রায় 200 মিনিটের মতো ভিডিও করতে পারবেন 1080 24 FPS-এ। এরপরে যদি আপনি 4K-তে ভিডিও করতে চান তাহলে প্রায় 50 মিনিটের উপরে হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন। তার মানে ব্যাটারিটা হিউজ পরিমাণ। এবং আর একটা সুবিধা আছে, যেহেতু এই যে ডিভাইসটা আছে ক্যামেরার শুধু মডিউলটা আছে, এটা যেহেতু 530 মিলি অ্যাম্পিয়ার একটি ব্যাটারি, তার মানে আপনি 90 মিনিট HD ভিডিও করার পর এটা যে চার্জটা আছে চার্জটা কিন্তু শেষ হয়ে যাবে। তখন আপনি কি করবেন? আলাদাভাবে চার্জ দেবেন দরকার নাই। তখন যদি আপনি এইটার মধ্যে যদি আপনি ইন করেন, মানে দুইটা যদি আবার একখানে করেন করে যদি ক্যামেরাটাকে বন্ধ করে রাখেন তাহলে 20 মিনিটের মধ্যে উপরেরটা হচ্ছে আবার 80% চার্জ হয়ে যাবে। তার মানে
এই যে নিচের যে ডিভাইসটা আছে অর্থাৎ এই যে মডিউলটা আছে এই মডিউলটার ভিতরে একটা ব্যাটারি লাগানো আছে যেটা হচ্ছে 1300 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এই ব্যাটারিটা হচ্ছে আপনাকে এই ব্যাটারিতে সাপোর্ট করবে। DJI Osmo Nano তৈরি করা হয়েছে যেখানে ইচ্ছা সেখানে লাগাও এই নীতির উপর ভিত্তি করে। তার মানে আপনি যেখানে খুশি সেখানে কিন্তু লাগাইতে পারবেন, অর্থাৎ মেটালের মধ্যে লাগাইতে পারবেন, ক্যাপের মধ্যে লাগাইতে পারবেন, বুকের মধ্যে লাগাইতে পারবেন, আবার হচ্ছে ট্রাইপডের মধ্যে লাগাইতে পারবেন। DJI Osmo Nanoতে আপনি আরেকটি অপশন পাবেন, সেটা হচ্ছে রকস্টাডি 3.0। এই রকস্টাডি 3.0 যদি আপনি সিলেক্ট করে ভিডিও করেন তাহলে আপনি ক্যামেরাটা যতই ঝাঁকুনি থাকুক না কেন বা যতই আপনি শেক করেন না কেন কিন্তু ফুটেজটা পাবেন খুবই স্মুথ। এরপরে আছে হরিজন্টালি ব্যালেন্সিং। এই হরিজন্টালি ব্যালেন্সিং যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে ক্যামেরাটা যতই আপনি রোটেট করুন না কেন আপনার ফুটেজটা থাকবে স্মুথ ল্যান্ডস্কেপে। DJI Osmo Nano নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।